নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম আবারও একটি ভিডিও নিয়ে। প্রভাতী কিচেন লাইফে তোমাদের স্বাগত জানাই। আজকে বানাবো নারকেল দিয়ে আটা দিয়ে পরোটা। পরোটার জন্য 500 গ্রাম আটা নিয়েছি, অল্প পরিমাণ লবণ দিয়েছি। লবণ দিয়ে জল দিয়ে একটি ডো বানিয়ে নিয়েছি। এরপর ছোটো ছোটো লিচি কেটে নিয়ে গোল করে শেপ করে রেখে দিয়েছি। এরপর একটি নারকেলকে খোসা ছাড়িয়ে নিয়ে নারকেলের মালাটি ভেঙে নিয়ে এরপর একটি পনিকের সাহায্যে নারকেলটি চুড়ে নিয়েছি। চূড়ানো হয়ে গেলে এরপর চিনি দিয়ে নারকেলটি মাখিয়ে নিয়েছি। এরপর আটা দিয়ে যে লিচি কেটে নিয়েছিলাম সেগুলোকে রুটির মতো গোলাকার করে বেলে নিয়েছি। রুটিটি বেলা হয়ে গেলে এরপর আরও যতগুলো লিচি ছিল সবগুলো বেলে নিয়েছি। দেখো আমার সবগুলো প্রায় বেলা হয়ে আসছে। এরপর নারকেলের মধ্যে চিনি দিয়ে মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেলে রুটির ওপর নারকেল কোড়ানো এবং চিনি দিয়ে যে মাখিয়ে নিলাম ওইটা দিয়ে একটু সুন্দর করে মুড়ে নেব। মুড়ে তোমরা তোমাদের মতো নকশা করতে পারো। আমি যেমন পেরেছি তেমন করেছি। তোমরা পারলে আরও সুন্দর করে বানিয়ে নিতে পারো। আমি দুরকম করে পরোটাটা বেলে নিয়ে এলাম, দেখে নাও। তোমরা পারলে তোমাদের নিজেদের মতো বানিয়ে নিতে পারো বা এরম করতে পারো, সেটা তোমাদের ইচ্ছে। একে একে সব রুটিগুলোর মধ্যে নারকেল কোড়া দিয়ে বানিয়ে নিলাম। এরপর সবগুলো প্রায় বানানো হয়ে গেলে দেখো আমি দুরকম করে পরোটাগুলো বানিয়েছি। এরপর গ্যাসের মধ্যে একটি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেলে আমি দুটো করে পরোটাগুলো দিয়েছি। তোমরা একটা দিতে পারো, দুটো দিতে পারো। দিয়ে আমার তাওয়াটা বড় বলে আমি দুটো দিয়েছি। এবার কম আঁচে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি। এতে নারকেল চিনি আছে তো, না হলে পুড়ে যাবে, এগুলো খেতে ভালো লাগবে না। তাই কম আঁচে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হয়। আস্তে আস্তে ভাজা হয়ে গেলে এর ওপর অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দেব। দেখবে সাদা তেলগুলো দিয়ে দিলে পরোটাগুলো কি সুন্দর ফুলে উঠবে। এরপর ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়ে
একে একে সব পরোটাগুলো আমি ভেজে নিলাম। এরপর ভাজা হয়ে গেলে তোমরা গরম গরম সার্ভ করতে পারো এবং দেখবে খুবই ভালো লাগবে, খুবই টেস্টি লাগবে। একবার নিজেরা বানিয়ে খেলে বুঝতে পারবে যে এটা কত খেতে সুন্দর লাগে এবং সুস্বাদু লাগে। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে, কেউ স্কিপ না করে দেখবে। আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক সাবস্ক্রাইব করবে। নমস্কার বন্ধুরা, আজ আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো।